আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আমাদের কাছে লিখিত 10টি প্রশ্ন আছে। ইনশাআল্লাহ তাআলা আধা ঘন্টার মধ্যে আমরা এই 10টি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আপনাদের মৌখিক কিছু প্রশ্ন আছে। তার মধ্যে আমাদের এই ভাই বাবুল প্রশ্ন করবে, আর প্রশ্নটি আমাদের আজকের এই শাবানের যে আলোচনা হলো তার সাথে সম্পৃক্ত, সুতরাং তার উত্তর আগে দিয়ে দিচ্ছি। কি প্রশ্ন? শুক্রবারের ছুটি উপলক্ষে যে শাবান মাসে রোজা রাখে। জি, শাবান মাসে সিয়াম বা রোজা রাখার যেহেতু বেশি ফজিলত রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর আমরা প্রবাসে ডিউটি করে থাকি, এই শুক্রবারটা জুমাবারটা ছুটি থাকে, তো জুমাবারে যদি কেউ রোজা রাখে শাবানের, শুধু জুমাবারে, তো জায়েজ কি না? জুমাবারে রোজা রাখা বা সিয়াম পালনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা জুমাবারের সম্মানার্থে নিষেধ। এই দিনের জুমার তাজিমে নিষেধ, শনিবারের তাজিমে বা শনিবারকে খাস করে নেওয়া এটা নিষেধ, কারণ ইহুদিদের বড়দিন হচ্ছে শনিবার, এভাবে খাস করে নেওয়া। আর ফজিলতপূর্ণ দিন সৈয়দুল আইয়াম, সবচাইতে উত্তম দিন হচ্ছে জুমাবার। সুতরাং কোনো মুসলিম সেই দিনের সম্মানার্থে যদি রোজা রাখে সেটা নিষেধ হাদিসে রয়েছে। এটা হচ্ছে ওই নিষেধাজ্ঞার অর্থ বা তাৎপর্য। বাকি কথা হলো যে আমার সুযোগ সুবিধা হচ্ছে জুমাবারে, যেহেতু এই দিনে ছুটি, কারো ছুটি হচ্ছে শনিবারে, এই দিন আমার সিয়াম পালন করা কি সহজ এই শাবানের। কারো ছুটি রবিবারে, ধরেন মুসলিম দেশে বাস করে, সবাই মুসলিম দেশে বাস করে না, এমনকি মুসলিম দেশে অনেক জায়গাতে রবিবারে শনিবারে ছুটি, আল্লাহ হেফাজত করুক। তো কথা হচ্ছে যে যদি ছুটির দিনকে কেন্দ্র উদ্দেশ্য কিন্তু সেই দিনের সম্মান প্রদর্শন না, তাজিম নয়, বরং সেই দিনে আমার জন্য রোজা রাখা সহজ, সেই জন্য শাবানের রোজা অথবা অন্য কোনো রোজা আমি কোন দিনে রাখবো, শনিবার রাখবো অথবা রবিবার রাখবো বা জুমাবারে রাখবো, তো জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, ওই যে আমরা যে সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখি, সেটা যদি শাবানের শেষের দিকে, 28-এর দিকে বা 29-এর দিকে হয়ে যায়, তো এই ক্ষেত্রে কি আমরা কি রোজা রাখবো? আলোচনাতে উত্তর চলে এসছে। ভাই জিজ্ঞাসা করছেন যে আমরা যারা সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালনে অভ্যস্ত, শাবানের শেষ দিকে 28, 29, 30-এ যদি আমাদের সোমবার বা বৃহস্পতিবার পড়ে যায় তাহলে কি করব? উত্তর আসেনি, আলোচনায় এসেছে, বরং সেই হাদিসের কথা, ইল্লা রাজুলুন ইয়াসুমু সাওমান, এমন ব্যক্তি যার আগে থেকে কোনো রোজা রাখার অভ্যাস রয়েছে, সেই ব্যক্তি কি করবে? শেষ দিকে 28, 29, 30-এ শাবানেও রোজা রাখতে পারি, কোনো অসুবিধা নেই, সোমবার পড়লে বৃহস্পতিবার পড়লে। জি, এখন আমরা যে লিখিত প্রশ্নগুলি রয়েছে বিভিন্ন দেশ থেকে এসে আছে আমাদের কাছে সাপ্তাহিক, সেই প্রশ্নগুলির প্রথম প্রশ্ন এক ভাই বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা জানি সূরা বাকারার শেষের আয়াতে আল্লাহ বলেছেন একজনের বোঝা আরেকজনের উপর চাপিয়ে দেন না, এটা সূরা বাকারায় নেই, একথা সূরা বাকারায় নেই। সূরা বাকারার শেষ দিকে যেটা রয়েছে আয়াত নম্বর 286, সেটা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে ক্ষমতার বাইরে বা সাধ্যের অতিরিক্ত আল্লাহ কি করেন না? দায়িত্ব চাপান না, দায়িত্ব দেন না। যা পারবেন না সেই দায়িত্ব আল্লাহ দেননি। 5 ওয়াক্ত সালাত পড়তে পারবে, যাকাত দিতে পারবে, রোজা সিয়াম বড়দিনে হইলেও রাখতে পারবে, মানুষ মরে যাবে না, বুঝা গেছে না? জি, হজ করতে যে পারবে তারই জন্য হজ, যে ঋণের বোঝা আছে সে হজ করতে চললো বা ধার খরচ করে না, ক্ষমতার বাইরে কাউকে দায়িত্ব দেন না। কোনো জায়গায় আল্লাহ না করে, যদি ওই সব জায়গায় বাস করা জায়েজ নয়, যদি দেখা যায় যে নিরুপায় সেখানে মহিলাদের চেহারা ঢাকতে দেয় না, তাহলে ক্ষমতার বাইরে আল্লাহ দায়িত্ব দেন না। আর সেখান থেকে হিজরতও করতে পারছেন না, হিজরত করতে পারলে তো অবশ্যই হিজরত করতে হবে, কিন্তু হিজরতের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না, পারছেন না। তবে মুসলিম দেশ থেকে গিয়ে আপনি কাফের দেশে থাকবেন আর বলছেন ওখানে আমি চেহারা ঢাকতে দেয় না, ফ্রান্সে বা অমুক দেশে, এইটা চলবে না। কেন বাংলাদেশ ছেড়ে গেলেন আপনি? গরিব দেশ, সেই জন্য চলে গেলেন, এইটা জায়েজ না। আপনার কাছে এখনও সুযোগ আছে, সেটা আপনার মাতৃভূমি ফিরতে পারবেন আপনি, অথবা আপনি স্বেচ্ছায় মাতৃভূমি ছেড়ে গেছেন। কিন্তু যারা কাফের দেশে জন্ম নিয়েছে,
কাফের দেশে ইসলাম গ্রহণ করেছে, আর সেই কাফের দেশে অন্য কোথাও যেতে পারছে না। আজকাল আল্লাহর জমিন প্রশস্ত না, পশু পাখির জন্য প্রশস্ত, বর্ডারে তাদের চেক এটা কিছু নেই, ইমিগ্রেশন নেই, কিন্তু মানুষের জন্য আল্লাহর জমিনকে এত প্রশস্ত থাকা সত্ত্বেও সংকুচিত করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? মানুষ ছাড়ার কারো জন্য ইমিগ্রেশন হয় কোনো পশু পাখির? এক দেশ থেকে এক দেশ ঘুরে বেড়াক, ঠিক না? তো সুবহানাল্লাহ, আমাদের জন্য আল্লাহর জমিনকে সংকুচিত করে দেওয়া হয়েছে। আল্লাহ হেফাজত করুন। তো কি বলছিলাম, এটি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটি হচ্ছে সূরা বাকারা। তো আর যেই আয়াতের কথা আপনি বলছেন সেটা হচ্ছে একজনের বোঝা আরেকজনের ওপর চাপিয়ে দেন না। এইটি কোরআন কারীমের অন্যান্য সূরার কয়েক জায়গায় রয়েছে। সূরা আনআম আয়াত নম্বর 164, সূরা বনী ইসরাইলের যার অপর নাম সূরাতুল ইসরা আয়াত নম্বর 15, সূরা ফাতির আয়াত নম্বর 18, এইরকম সূরা জুমার আয়াত নম্বর 7, আর সূরা নজমের আয়াত নম্বর 38, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, এটি সূরা নজমের। আর বাকি অন্যগুলোতে সবগুলো একইভাবে রয়েছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজন আরেকজনের বোঝা উঠাবে না, মানে কেউ কারো বোঝা উঠাবেন না। সাবালক ছেলে হয়ে গেছে, সাবালক হওয়া পর্যন্ত যথেষ্ট চেষ্টা করেছে বাপ মা, নিজের দায়িত্বে কোনো রকমের গাফিলতি করেনি, ভালো মুসলিম বানাবার চেষ্টা করেছে। আর সাবালকের গায়ে যখন জোর হলো তখন আর সে নামাজ পড়ে না, সে আর ইসলামের বিধিবিধান পালন করে না, সে রোজা রাখে না। হ্যাঁ, বাড়িতেও তাকে খেতে দিবেন না, হ্যাঁ বাড়িতে তাকে এক সংসার রাখবেন না, আলাদা হয়ে গেছে। সে কি করছেন না করছে সেটা তখন আপনাকে আর জবাব দিতে হবে না। কখন জবাব দিতে হবে? আপনার দায়িত্বহীনতার যদি পরিচয় দিয়ে থাকেন। এই জন্য আগে বলেছি যে আপনি ভালো তরবিয়ত করেছেন। যেই ব্যক্তি নিজের ছেলে মেয়েদেরকে 10 বছর থেকে 7 বছর থেকে নামাজ পড়াইলো না, ট্রেনিং করাইলো না, আর 15 বছরে বলছে যে চলো বাবা যাই, বলছে তোমার কাজ তুমি করো, অবশ্যই গুনাহগার হয়। নিজের বোঝা উঠাচ্ছে, পরের বোঝা উঠায় দেয়। নিজের পাপের বোঝা উঠাচ্ছে, যে পাপ করেছে ট্রেনিং করায়নি, ওইটি পাপ। এবার বুঝতে পারা গেছে? মেয়েকে স্কুল কলেজে সহশিক্ষায় পড়াইলো আর পর্দা করাইলো না, আর বিয়ে হয়ে যাওয়ার পরে যখন অন্য সংসারে স্বামী সংসার চলে যায় তখন বাপ বলছে যে তুমি পর্দা করো, এটা অবশ্যই গুনাহ উঠাইতে হবে, কারণ পর্দা ট্রেনিং করাওনি তুই, অবশ্যই গুনার বোঝা উঠাইতে হবে। কিন্তু বাড়িতে যতদিন ছিল ততদিন পর্দা শিখিয়েছে, সব কিছু শিখে দিনদারি শিখিয়েছে, তাকওয়ার অনুশীলন করেছে, তরবিয়ত দিয়েছে, আর তারপরে বিয়ে হওয়ার পরে খারাপ হয়ে গেল। খারাপ ছেলের সাথে বিয়ে দিলে খেয়ানত করেছেন, তাহলে অবশ্যই বোঝা উঠাইতে হবে, নিজের দোষে নিজের পাপের বোঝা উঠাচ্ছেন। কিন্তু ভালো ছেলের সাথে বিয়ে দিলেন, তারপরে খারাপ হয়ে গেল, ভালো দেখেই দিলেন, নামাজি দেখে দিলেন, ভালো পরিবার দেখে দিলেন, তারপরে মেয়ে খারাপ হলো, হচ্ছে না এরকম ঘটনা, তখন আর বোঝা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না। আপনার স্ত্রী আপনার অধীনে থাকবে আর বলছে কেউ কারো বোঝা উঠাবে না, অবশ্যই উঠাইতে হবে, আপনাকে খোঁজ খবর রাখতে হবে। কিন্তু আপনার চোখের আড়ালে নামাজ পড়ছো, বলছে হ্যাঁ পড়ছি, আর আসলে পড়ে না, তো আপনার বোঝা উঠাইতে হবে নাকি? ঠিক আছে, পর্দা করছি, আর তারপরে করছেন আপনার চোখের আড়ালে পাপ করছে, আপনাকে বোঝা উঠাইতে হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। আর প্রশ্ন কিন্তু আলাদা রয়েছে। প্রশ্ন করছেন যে আল্লাহ তো এই কথা বলছেন যে কেউ কারো বোঝা উঠায় না, তো বা উঠাবে না, অথচ গত সপ্তাহের বালা মুসিবতের বক্তব্যে আপনি বললেন যখন গুনাহগারদের জন্য বালা মুসিবত আসে সেটাতে ভালো মানুষরাও ক্ষতিগ্রস্ত হয়। এই দুটো বক্তব্য আমার কাছে পরস্পর বিরোধী মনে হচ্ছে, যদি একটু বুঝিয়ে বলতেন। যেহেতু বুঝতে আপনার অসুবিধা হয়েছে, আপনি ইসলামের সঠিক বিষয়টি বুঝেননি। যেখানে বলা হয়েছে কেউ কারো বোঝা উঠাবে না, মানে পরকালে কেউ কারো বোঝা উঠাবে না, মানে গুনার বোঝা উঠাবে না, পরকালে কেউ কারো বোঝা উঠাবে না। দুনিয়াতে পাপ করবেন আপনারা, অপরাধ করবেন আপনারা, চরিত্র খারাপ করবেন আপনারা, আর বোঝা আমাকে উঠাইতে হবে যে সে কেমন ছাত্র তৈরি করেছেন। আপনার ছাত্রদের চরিত্র খারাপ, হ্যাঁ, তারা বেঈমানি করেছে, এরকম টাকা ধার নিয়ে দেয় না, করছে না? অনেক ছাত্র এরকম করছে, টাকা বেঈমানি করে নিয়ে চলে যাচ্ছে, বড় বড় দাড়ি, টাকা বেঈমানি করে চলে যাচ্ছে, পরোয়াই নেই, কত লোকের টাকা পয়সা মেরে খেয়ে চলে যাচ্ছে। তো বোঝা আমাকে উঠাইতে হবে? আমি কি শিখিয়েছি সেটা? কারোর সাথে ব্যবহার খারাপ করছেন, মারামারি করছেন, বোঝা আমাকে উঠাইতে হবে? কথা বোঝা গেছে? উঠাইতে হবে না। আর যে বিষয়টা বলেছি বালা মুসিবতের ক্ষেত্রে, সেটা হচ্ছে দুনিয়ার, আখেরাতে না, দুনিয়ার বালা মুসিবত।
দুনিয়ার বালা মুসিবত যখন আসে তখন বেছে বেছে আসে না, তখন আমভাবে আসে। আপনার গ্রামে পাপীদের সংখ্যা বেড়ে গেছে, হ্যাঁ, 50 জন পাপী বাড়ি, বেনামাজি বাড়ি, বেদিন বাড়ি, সুদখোর বাড়ি, শিরকারী মাজার পূজারি বাড়ি, আর 5টা 10টা বাড়ি আছে, পরিবার আছে যারা তৌহিদপন্থী সুন্নাহপন্থী, ঠিক আছে, বা নামাজি। এখন যখন আপনার গ্রামে ভূমিকম্প হবে, আপনার গ্রামে যখন শিলাবৃষ্টি হবে, অথবা আল্লাহ রাব্বুল আর আযাব গজব আসলো, যখন মুষলধারে এমন বৃষ্টি যে বৃষ্টিতে ডুবিয়ে দিল, একবারে বন্যাতে ভেসে গেল, গ্রাম এলাকা ভেসে গেল, হ্যাঁ, জমি জায়গা সব ভেসে গেল, ফসল পানি ডুবে সব ধ্বংস হয়ে গেল, তখন বেছে বেছে যে বেনামাজির বাড়িগুলো আছে আর বেদাতি মাজার পূজারীদের বাড়ি আছে, হ্যাঁ, ওদের বাড়িগুলো ডুববে। ওদের বাড়িতে শুধু ভূমিকম্প হবে না, আল্লাহর ওলির বাড়িতে ভূমিকম্প হবে, হবে কি হবে না? হ্যাঁ, এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। ওই হাদিস যদি মনে থাকতো তাহলে এই সংশয় হতো না, আর পরস্পর বিরোধী মনে করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইরকম একটা বিষয় নিয়ে আলোচনা করলেন, তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী যে আনুহলাকু আফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে আল্লাহর নেক বান্দার অনেক থেকে যাবে আর তারপরে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হালাক করে দেবে। তাহলে দুনিয়ার কথা চলছে, আখিরাতের কথা। দুনিয়াতে ভালো মানুষ থাকতো সবগুলি, আমরা ভালো মানুষ, অন্যরা খারাপ করে শুধু আমরা করবো, কিন্তু আমাদেরকে হালাক করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রশ্ন কোন ক্ষেত্রে করেছিলেন? দুনিয়ার ক্ষেত্রে, আখিরাতের ক্ষেত্রে না। আখিরাতে পাপীদেরকে জাহান্নামে দেবেন, ভালো মানুষকে জাহান্নামে দেবেন না, যারা নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে। দায়িত্ব হচ্ছে ঈমান, তৌহিদ, সুন্নাহ, শিরক বিদআত মুক্ত জীবনযাপন, হ্যাঁ, আর দায়িত্ব হচ্ছে নেক আমল, ফরজ ওয়াজিব, তার সাথে অন্য আরও, ঠিক না, ইবাদত বন্দেগী। আর দায়িত্ব হচ্ছে চরিত্রবান হওয়া, আর দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া মানুষকে। সূরা আসরের তাফসীর, এগুলো হচ্ছে দায়িত্ব। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এগুলো যদি আপনি করে যান তো আখিরাতে জাহান্নামে যাবে, জান্নাতে যাওয়ার কাজ করেছে জান্নাতে যাবে। কিন্তু দুনিয়াতে যারা এই কাজগুলি সূরা আসর পর আমল করলো, তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না? হ্যাঁ, যদি আল্লাহর আসমানি গজব, জমিনি গজব হয় তো তারা ক্ষতিগ্রস্ত হবে না? কি বলছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই প্রশ্নটি করেছিল, আর নুহলাকু ওয়াফিনা সালিহুন বা আনাহলাকু ওয়াফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব বা আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেওয়া হবে, অথচ আমাদের মধ্যে নেক লোকের, আল্লাহর নেক বান্দারা অনেক আছে? আল্লাহর নাম, হ্যাঁ অবশ্যই, ভালো মানুষকে আল্লাহ ধ্বংস করে দেবেন দুনিয়াতে। এই যে করোনার আযাব বেছে বেছে শুধু কাফেরদের বাড়িতে এসছে না? শুধু কাফের মরেছে না মুসলিম মরেছে? আচ্ছা, মুসলিমদের মধ্যে পাপিষ্টগুলো মরে, সুদখোর, ঘুষখোর, আর ওই মাজারপন্থী ওরে মরেছে, নামাজি মরেনি না? এক বেদাতি বক্তা তো বলেই ফেলল আপনাদের যে বেনামাজি, হ্যাঁ না, বেনামাজিদের শুধু করোনা হইতে পারে, কিন্তু নামাজি লোকের কখনো করোনা ধরবেই না, করোনা স্পর্শ করতে পারে না। বলেছে না বলেনি? কত নামাজি, কত পরহেজগার, কত ওলিউল্লাহ, কত বড় বড় ওলামা এই করোনাতে চলে গেল, গেছেন না যায়নি? এরা মিথ্যুক না, কাযযাব না, এরা দাজ্জাল না? অবশ্যই সতর্ক সাবধান এদের থেকে। জি, তো কি বলছিলাম? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস জিজ্ঞাসা করলেন, তিনি উত্তরে কি বললেন? নাম, হ্যাঁ হ্যাঁ, ভালো মানুষ থাকা সত্ত্বেও ধ্বংস করে দেওয়া হবে। কখন? ইযা কাসুরাল খাবাসু, যখন দেশে, আল্লাহর জমিনে, হ্যাঁ, যখন গ্রামে, হ্যাঁ, এলাকাতে, অঞ্চলে, পরিবারে পাপ বৃদ্ধি পাবে, পাপ যখন বেড়ে যাবে, একটা গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে। যাচ্ছিল সফরে, গোটা পরিবার নিয়ে, বিয়ে শাদীর, গোটা গাড়িতে গোটা পরিবার, বাপ মা ছিল, ছেলে মেয়ে ছিল, বউরা ছিল, সব ছিল, আর এমন অ্যাক্সিডেন্ট সবগুলি ধ্বংস হয়ে যাবে, হবে। কিন্তু সবগুলি ওর মধ্যে পাপী ছিল না। দুজন মুসল্লি, বুড়া বুড়ি মুসল্লি ছিল খুব, হ্যাঁ, ওই বুড়ি খুব পর্দা করতো, কিন্তু বউগুলো সব বেহায়া বেপর্দা। কথা বোঝা গেছে? বাড়িতে বেনামাজির সংখ্যা 5 ছেলে, একটা ছেলে নামাজ পড়ে, বাকি সব বেনামাজি। নাম, হ্যাঁ, ধ্বংস করে দেওয়া হবে। ইযা কাসুরাল খাবাস, যখন পাপ বেড়ে যাবে, পাপাচার যখন বেড়ে যাবে। তো আল্লাহর জমিনে যখনই পাপ বেড়েছে তখনই আযাব এসেছে, আর আযাব যখন এসেছে তখন খারাপ মানুষও ধ্বংস হয়েছে, আর তার সাথে নেক ভালো মানুষও ধ্বংস হয়েছে। এটা দুনিয়ার ক্ষেত্রে। আর যেটা কেউ কারো বোঝা উঠাবে না, ওইটা হাসরের মাঠে গিয়ে, হ্যাঁ, আশেপাশের লোকের আমাকে বোঝা উঠাইতে হবে না, ব্যাস আমি আমার দায়িত্ব, সূরা আসরের দায়িত্ব পালন যদি করে থাকি, বলেছি
চলেন ভাই নামাজ পড়ি। সে ঠিক আছে ঠিক আছে, শোনেন হুজুর দোয়া করিয়েন, খালি দোয়া করতে বলেছে আমাকে, জাহান্নামে যাবে আর আমি আমার দায়িত্ব পালন করেছি। কথা ঠিক? জি হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলে রাতে অনেক সময় গোসল ফরজ হয়ে যায়, লজ্জার কারণে ফজরে গোসল করা হয় না। কাকে লজ্জা করলেন আপনি? আল্লাহকে তো লজ্জা করলেন না, আপনি মানুষকে লজ্জা করলেন। এই সময় কি শুধু উজু করে ফজরের সালাত পড়তে পারবো? আল্লাহ হেদায়েত দান করে। উজু করে লজ্জা লাগছে সেই জন্য ও গোসল ফরজ আছে, শরীর না পাক, হ্যাঁ, আর উজু করে নামাজ পড়ে নেবে। জি, তা দিনের প্রাথমিক এই জ্ঞানটা ফরজ, এটা কিন্তু নফল জ্ঞান না, এটা জরুরি। কিসের লজ্জা? বরং আপনাকে আদর্শ হিসাবে সেখানে নিজেকে পেশ করতে হবে যে দেখো আল্লাহকে ভয় করি, কোনো লজ্জা করি না, আমার পানি লাগবে, আমার গোসলের প্রয়োজন হয়েছে, বলে দিতে হবে। জি হ্যাঁ। অনেকে ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন না, বলছে তেমন করে নি, ঠান্ডাকে গরম করা যাবে না। আরে ভাত পাক করে খেতে পারছেন, চা আপনি বানিয়ে খেতে পারছেন, কফির জন্য পানি গরম করতে পারছেন, আর গোসলের জন্য পানি গরম করতে পারবো, বলছে ঠান্ডা পানি তাই আমি তেমন করবো, চলবে না? পানি গরম করেন। জি হ্যাঁ, পানি গরম করার ব্যবস্থা নেই, আর ঠান্ডা পানিতে গোসল করলে আমি অসুস্থ হয়ে পড়বো বা অসুখ বেড়ে যাবে, তখন তো এমন করেন। যতটা করতে পারছেন সেখানে ছাড় নেই, আর যেখানে করতে পারছেন না তখন আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান, কোনো মানুষকে ক্ষমতার বাইরে দায়িত্ব দিনে। জি, তাহলে কি করতে হবে? আল্লাহকে লজ্জা করতে হবে। যে আল্লাহকে লজ্জা করবে সে দিনের ক্ষেত্রে, দিনের বিষয়ে কোনো লজ্জা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, হাদিসে রয়েছে, হকের বিষয়ে, দিনের বিষয়ে আল্লাহ লজ্জা করেন না। মহিলারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতো, ইয়া রাসূলুল্লাহ, ভূমিকাতে এই কথা বলেছি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আল্লাহ তো লজ্জা করে না, তো আমি লজ্জা করে থেকে গেলে তো মাসলাই জানতে পারবো না। তো মহিলাদের যদি স্বপ্নদোষ হয়ে যায় তো কি গোসল করতে হবে? একটা পুরুষ মানুষকে জিজ্ঞাসা করা কত লজ্জা কর, তাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? কিন্তু প্রয়োজন হলে অবশ্যই জিজ্ঞেস করতে হবে, প্রয়োজন হলে জিজ্ঞেস করতে হবে। সাবালক ছেলেরা, পুরুষ মানুষ জানে যে কি হয়, স্বপ্নদোষ হয়, কিন্তু মহিলারা অনেকে জানে যে মহিলাদের স্বপ্নদোষ হয়, কারণ মহিলাদের স্বপ্নদোষটা তুলনামূলক অনেক কম হয়, অনেক কম। যাদের হয় তারাই জানবে, কিন্তু অন্যদের সম্পর্কে জানা নেই যে কার হয় না হয়, কারণ খুব কম হয়। কিন্তু যার হচ্ছে অবশ্যই মাসলা জিজ্ঞেস করতে হবে যে এরকম স্বপ্নদোষ হচ্ছে, তাহলে কি গোসল ফরজ? হ্যাঁ, গোসল কখন ফরজ? যদি বীর্যপাত হয়, এদা রাতিল মা, যদি দেখে যে কাপড় ভিজে আছে, বীর্যপাত হয়েছে তাহলে। কিন্তু এমনি কেউ সহবাস দেখলো, যেমন পুরুষরা সহবাস দেখলো কিন্তু বীর্যপাত হয়নি, কাপড় ঠিক আছে, কোনো রকম বীর্যপাত দেখছেন না, তাহলে গোসল ফরজ নেই। তো স্বপ্ন দেখাটা 2 রকম, একটা হচ্ছে বীর্যপাতের সাথে, আর একটা হচ্ছে বিনা বীর্যপাতে। বিনা বীর্যপাত হলে তাহলে গোসল নেই, কিন্তু যদি বীর্যপাত হয়ে যায়, পুরুষ হোক অথবা নারী হোক, তাহলে কী করতে হবে? গোসল করতে হবে। জি, কোনো লজ্জা নেই দিনের ক্ষেত্রে, অবশ্যই আপনাকে গোসল করতে হবে। জি, পানি থাকলে, পানি না থাকলে তখন তেমন বিকল্প। 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার ছেলের বয়স 8 বছর, 2-3 মাস পরে কোরআন শরীফ নিবে মানে কোরআন ধরবে। আসলে আমরা বলি কোরআন শুরু করবে বা ধরবে বলি, আপনারা বলেন নিবে নাকি, মানে হাতে নিবে। এতদিন নেই নি হাতে, যে সবক নিবে। আচ্ছা চলেন, আমার আত্মীয় স্বজন সবাইকে মিষ্টি দিতে চাচ্ছি, ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। দেখেন, এবাদত হচ্ছে তৌকিফি, এবাদতের ক্ষেত্রে প্রমাণ লাগবে, আর এটা এবাদত না, এটা মুআমালাত, লেনদেন, আদান প্রদান। যদি কেউ বলে যে শেখ আপনাকে একটা মোবাইল দিতে চাচ্ছি, কিন্তু কোরআন হাদিসের দলিল লাগবে, আছে নাকি? না দলিল লাগবে? আসল হচ্ছে যে হাদিয়া দেওয়া জায়েজ, হাদিয়া দেওয়া জায়েজ, ঠিক আছে? তাহা দাও তাহাবা। জি, শেখ আপনাকে দাওয়াত দিতে যাচ্ছি, কিন্তু আপনাকে দাওয়াত দেওয়ার কোরআন হাদিসে কোনো দলিল আছে? মামলাত আসল হচ্ছে জায়েজ। হ্যাঁ, নাজায়েজ কিছু যদি হয়, কি উপলক্ষে? জুয়াতে জিতেছে, থাইল্যান্ডের লটারি বা অমুক লটারিতে জিতেছে, তখন হারাম। তো দুনিয়ার মামলাতে যখন হারাম আসবে তখন হারাম। একজনকে আমি মোবাইল গিফট দিতে চাইছি, ধরেন আপনারা অনেকে কিন্তু মোবাইল নিয়ে যান,
মোবাইল গিফট দেওয়া জায়েজ না জায়েজ নয়? আসল হচ্ছে জায়েজ, কারণ মামলাত। কিন্তু যদি জানেন যে যাকে আমি গিফট দিতে চাই সে পাপী নাম্বার 1, ও আমার মোবাইল দিয়ে পাপ বেশি করবে, তাহলে দেওয়া জায়েজ নাই, তাহলে দেওয়া জায়েজ না, কারণ আপনি গুনার কাজে সহযোগিতা করলেন, আপনি অংশ নিলেন আপনি গুনার কাজে। জীবিত বিষয়গুলো জানতে হবে। তো আপনি মিষ্টি খাওয়াইতে পারেন, কোনো অসুবিধা, এটাকে বেদাত না। আবার কিছু চরমপন্থী মুফতি আছে, কোথায় আছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো কোরআন শিখেছেন, কোরআন শুরু করেছেন, পড়েছেন, কখন মিষ্টি খাইয়েছেন? এটা ইবাদত নাই, এটা মামলাত। বোঝা গেছে? সুতরাং জায়েজ। কারণ এই সমস্যাগুলি আমাদের আহলে হাদিস সমাজে আছে, বাড়াবাড়ি। এবাদত আর মামলাত কোনো পার্থক্য করে না। মামলাত আসল হচ্ছে হালাল, আর এবাদত আসল হচ্ছে যে হারাম। এবাদত নতুন কিছুই করতে পারবেন যতক্ষণ পর্যন্ত প্রমাণ না পাবেন, দিতে না পারবেন। জি, 4 নম্বর প্রশ্ন। 3 হলো না 4? 3 হয়েছে। 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেভাবে ফরজ গোসল করতেন সেইভাবে কি সব গোসল করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই বাঙালি গোসল করতেন না। কি মানে? একমাত্র বাঙালিদের কি জানি যে প্রতিদিন গোসল করে, আমার যতটা জানা আছে। কারণ বাঙালিদের সাথে তো সারা জীবনটা থাকলাম, কারণ জন্মসূত্রে যেহেতু বাঙালি। তারপরে উত্তরপ্রদেশে লেখাপড়ার জন্য আসলাম, যখন বয়স প্রায় 22 তখন আসলাম। তখন নন বেঙ্গলি উর্দু ভাষীদের সাথে থাকা শুরু করলাম। গোটা রুমে প্রায় সব নন বেঙ্গলি থাকে, আর যদিও কিছু বাঙালি সেখানে আছে, কিন্তু নিজের রুমে নেই, কারণ ক্লাসমেট সবাই একই ক্লাসের, তো একই ক্লাস। আমার ক্লাসে তখন বাঙালি ছিল না, একটা ছিল অন্য রুমে থাকতো। তো এখন এদের সাথে দেখি যারা উর্দু ভাষী তারা সপ্তাহে শুধু জুমার দিনে গোসল করে, জুমার দিনে গোসল করে। আর আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। আমরা যখন 5 মিনিটে গোসল করে বেরিয়ে যাই, তখন আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। ওরা কী করে যে 5 মিনিটে কী করে গোসল হয়? তখন আমরাও উত্তর রেডি রাখতাম এদের জন্য, উর্দু ভাষীদের জন্য, যে তোমরা গোটা সপ্তাহ ময়লা আবর্জনা নিয়ে থাকবে, আর তারপরে সপ্তাহে একটা গোসল জুমার দিনে করবে, তো তোমাদের তো 1 ঘন্টা লাগবে। কিন্তু আমরা ডেলি গোসল করছি, তো আমাদের তো আগে থেকে ফ্রেশ হয়ে আছে। সুতরাং 5 মিনিট আমাদের জন্য যথেষ্ট। গায়ে একটু সাবান লাগাই, সাবান ডেলি তো সাবান লাগাইতে হয় না, জুমার দিন শুধু সাবান লাগালাম, বা সপ্তাহে 2 দিন লাগালাম। আর তারপরে আপনার কি বলছে, হয়ে গেল গোসল। তোমাদের মতো গোসল করতে হবে না, ময়লা আবর্জনা আছে আমাদের শরীরে, ডেলি গোসল করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজকে কিসের সাথে তুলনা করেছেন? আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আচ্ছা বলো তো, যদি কারো বাড়ির সামনে নহর নদী থাকে, আর ইয়াগতাসিলু ফি কুল্লা ইয়াউমিন খামসান, শুধু বাঙালি গোসল না, 5 বার করে যদি দিনে গোসল করে, 5 বার করে যদি গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, কিছু ময়লা থাকবে? মোটেই ময়লা থাকবে না। বলছে ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, আর এটি হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। তো আমাদের বাঙালি গোসল যে প্রতিদিন গোসল করা, এটা ভালো জিনিস। আমি বাঙালিদের বেশ কিছু প্রশংসা করি এবং মনে গর্বও করি আলহামদুলিল্লাহ এই দিক থেকে, যে আমরা প্রতিদিন গোসল করে অভ্যস্ত। একদিন গোসল না করলে ভালো লাগবে না, কারণ এমন একটা অভ্যাসে আছে। শীতকালে কখনো কখনো 1 দিন মিস চলে যায়। আমার বাচ্চাদেরকে এখন শাসন করে একটু তরবিয়ত করতে হয় ছোটোগুলোকে। এই 2-3 দিন মক্কে ছিলাম, এসে আজকে খবর পাচ্ছি যে 3 দিন গোসলই করেনি। দেখছি আব্বু না মনে ও 3 দিন গোসলই করেনি। সকাল 10টাতে এসে প্রথম কাজ গোসল করতে ঢুকো, জানার পরে ওর আম্মু বলছে গোসল করতে ঢুকো। তো আম্মু বলার পরে একটু গড়িমসি করছি, কিন্তু আমি হয়ে গেলে তো ব্যাস এমার্জেন্সি অর্ডার তখন মনে করে। আমার কানে যখন খবরটা আসলে তখন ডাক দিলাম, আব্দুল মাজিদ, বলছে জি আব্বু, গোসল করতে ঢুকো। সাথে সাথে গোসল করতে ঢুকলো সকাল 10টা-11টাতে। জি, তো ডেলি গোসলটা ভালো, মুস্তাহাব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পাবেন কোথায়? আরব দেশে পানি ছিল, কত যে কষ্ট, কত দূর দূরান্তে পানি আসতে হইতো। গোসল সপ্তাহে 1 দিন গোসল করতেন, আর ফরজ গোসলটা করতেন। এছাড়া যে গোসলটা ছিল সেটা হচ্ছে সহবাসের গোসল। এই গোসলগুলি সেটা প্রতিদিন হলে প্রতিদিনই করতে হবে। আর সপ্তাহে 1 দিন কিসের গোসল? জুমাবারের গোসল। জুমাবার গোসল সুন্নাতে মুআক্কাদা, সঠিক হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কেউ অজেব বলেছেন, কিন্তু অজেব নয়, সুন্নাতে মুআক্কাদা এই গোসল। বাকি অন্য গোসল কখনো করেছে, যেমন সুন্নাতুল এহরাম, এহরামের আগে গোসল সুন্নাত, মুস্তাহাব গোসল, এরকম গোসল মাঝে মধ্যে এরকম গোসল করেছেন।
আর হতে পারে যে মাঝে মধ্যে কখনো করেছেন, কিন্তু এমন কোনো কথা আমার এখন মনে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন একদিন পরপরই গোসল করেছেন, 3 দিন পর গোসল করেছেন, এমন কিছু নেই। ফরজ গোসল হলে করেছেন, না হলে জুমার দিনের গোসলের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন আসল প্রশ্ন ভাই করছেন বা কোনো বোন করছেন যে যেভাবে ফরজ গোসল করে সেভাবে কি সব গোসল করতেন? সব গোসল বাদ দেন। জি, গোসল ফরজ গোসলের জন্য যে তরিকাটা হয়েছে এটি হচ্ছে আসল তরিকা। যদি এইটা কেউ ফলো করে সুন্নত নফল গোসলের ক্ষেত্রে, জুমার দিনের গোসলের ক্ষেত্রে বা দৈনিক গোসলের ক্ষেত্রে তো ভালো। আর আসল গোসল হচ্ছে যে গোটা শরীরে পানি বহিয়ে নেওয়াই হচ্ছে গোসল। গোটা শরীরে পানি বহিয়ে নেওয়া হচ্ছে গোসল। এই জন্য শাইখ ইবনে জাবরিন রাহমাতুল্লাহ আলাইহি সৌদি আরবের বড় একজন আলেম, শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহির সিনিয়র ছাত্র তিনি, এবং হায়াতে কিবর আমার বড় আলেম ছিলেন তিনি, শাইখ ইবনে উসাইমিনের মতো বড় আলেম। জি রাহিমাহুল্লাহ কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। তিনি বলেছেন, আর অন্য ওলামারাও আলোচনা করেছেন, কিন্তু তার কিতাবটা আমি বাংলায় অনুবাদ করেছি, সেই জন্য ওনার নামটা মনে আসলে বললাম। গোসল হচ্ছে 2 রকম। একটা হচ্ছে গোসল কামিল, পূর্ণ পারফেক্ট গোসল, আর একটা হচ্ছে আল গোসলুল মুজজি, সর্বনিম্ন যথেষ্ট গোসল, মিনিমাম যথেষ্ট গোসল। সর্বনিম্ন গোসল ফরজ হোক আর সুন্নত হোক, আপনার গোসল ফরজে আছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, ঠিক আছে, এতেও যদি আপনি উজু করলেন না, আপনি মাথা থেকে পা পর্যন্ত পানি বহিয়ে দিলেন, গোসল আদায় হয়ে গেল, গোসল আদায় হয়ে গেল। একমাত্র যারা বলছে যে কুলি করার নাকে পানি দাও অজেব, তারা বলছে কুলির নাকে পানি দিলেই হলো, যদি কি উজু নাই করে। ধরেন স্বপ্ন দোষ হয়েছে, এমন সময় যে এই সময় এখনও ফজর হয়নি, তো উজু করতে হবে নাকি? তো ফরজ গোসলের জন্য উজু কোনো শর্ত নাই, সালাতের সময় আসলে উজু শর্ত। যদি গোটা শরীরে পানি বহিয়ে নেয় তাহলে কি হয়ে গেল? সর্বনিম্ন আল গোসলের মুজজি, যথেষ্ট হয়ে গেল। কিন্তু পূর্ণ গোসল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে গোসল শিখিয়েছেন, তা হচ্ছে উজু করে নেন, লজ্জাস্থান প্রথম পরিষ্কার করে নেন, ধুয়ে নেন, লজ্জাস্থান ধুয়ে নিলেন, আর তারপরে উজু পূর্ণ করে নেন, অথবা উজুর সবগুলি করেন, পাটা বাকি রাখেন। 2 রকম তরিকা আছে। আর তারপরে গোসলটা করলেন, গোসল করার পরে পাটা ধুয়ে, কাঁচা মাটি আছে তখন পাটা শেষখানে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠে যান। এটা হচ্ছে কি? পূর্ণ গোসল। তো আপনার এই প্রশ্নের উত্তরে গোসলের তরিকা বলে দিলাম। জি, সেটা সব গোসলের ক্ষেত্রে মেনটেন করতে পারেন, অথবা ফরজের ক্ষেত্রে যথাসাধ্য মেনটেন করেন। তাও যদি না করেন, গোটা শরীরে পানি বহিয়ে দিলেন, তবু গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ। বাস নাকে পানি ডালবেন আর কুলি করবেন, কারণ এই ক্ষেত্রে যেহেতু ইখতিলাফ রয়েছে জটিল। একদল বলছেন যে নাকে পানি দেওয়া আর কুলি করা হচ্ছে ওয়াজিব ফরজ গোসলে, আরেক দল বলছেন না, ওটাও দুটোই সুন্নত। জি, আর কেউ আর একটা মত পেশ করেছেন। যাই হোক, 5 নম্বর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ঘরে বসে বার্থডের কেক তৈরি করে হোম ডেলিভারির বিজনেস করা জায়েজ কি না? বার্থডে অনুষ্ঠান করা, জন্মবার্ষিকী পালন করা, ছেলের হোক, স্ত্রীর হোক, স্বামীর হোক, আর নেতাজির হোক, আর পিয়াজির হোক, কথা বোঝা গেছে? যার হোক না কেন, জন্মবার্ষিকী পালন করা এটা হারাম। জন্মবার্ষিকী পালন করা কি হারাম, বেদাত। এই বেদাত কার কাছ থেকে শিখেছে? কাফেরদের কাছ থেকে, বিজাতিদের থেকে ধার করা বেদাত। এমনকি রাসূলুল্লাহ জন্মবার্ষিকী 12 রবিউল আউয়াল পালন করে, এইটাও শিয়ারা প্রথম নিয়ে এসছে। মুসলিম উম্মায় মেসরে শিয়ারা, হাফেজি যে সরকার ছিল, হ্যাঁ, ওবাইদি, সেই সরকার জালেম সরকার এবং পথভ্রষ্ট সরকার এককালীন, আপনার তারা এটা নিয়ে এসছে। কোত্থেকে? কারণ মিশরে এখনও খ্রিস্টান বাস করে অনেক, তখনও খ্রিস্টান বাস করতো কিপ্তিরা। তো সেই কিপ্তিদেরকে দেখতো যে এরা তো কী করছে, 25শে ডিসেম্বরে বড়দিনে ঈসা আলাইহিস সালামের কি করছে? জন্মবার্ষিকী পালন করছে। সুতরাং আমরাও 12 রবিউল আউয়ালে শুরু করি। আরও কিছু জন্মবার্ষিকী তাদের যে খলিফা হয়তো তাদের রাফেজি শিয়াদের, ওবাইদিদের, তাদেরও জন্মবার্ষিকী পালন করতে হতো। এগুলো কাফেরদের বিজাতিদের বিদআত, জায়েজ নয়। আজকাল ইহুদি খ্রিস্টানদের এই সভ্যতাগুলি মুসলিম ঘরে ঘরে ঢুকে গেছে, আর এইসব পালন করছে। বিবাহ দিবস, আর তারপরে কি বলছে, জন্মদিবস, আর মৃত্যুবার্ষিকী, আর অমুক বার্ষিকী, তমুক বার্ষিকী, সব জায়েজ না। আমাদের ঈদ কয়টি? 2টো ঈদ মাত্র, ঈদুল ফিতর, ঈদুল আজহা। বাকি সবগুলি বিদআত, গুমরাহি, আর গুমরাহির পরিণাম জাহান্নাম। আল্লাহ যেন
মুসলিমদেরকে কাফেরদের গোলামি থেকে রক্ষা করেন, ফিরে আসার তৌফিক দান করেন। সুতরাং যখন কাজটি হারাম, সুতরাং ওই কাজে বিশেষভাবে আপনি কেক ডেলিভারি দেবেন অথবা মিষ্টি ডেলিভারি দেবেন, এটা জায়েজ নয়। হ্যাঁ, হোম ডেলিভারি হোক, আপনি নিজের ঘরে তৈরি করে দেন আর দোকান তৈরি করে দেন, যেভাবে দেন না কেন জায়েজ নয়। কারণ আল্লাহ নেকির কাজে সহযোগিতা করতে বলেছেন আর গুনাহ কাজে সহযোগিতা করা নিষেধ করেছেন। কিন্তু এমনিতে ওতে কিছু লিখেও দিলেন না আর আপনাকে বললো না যে আমাদের কি আছে, জন্মবার্ষিকী আছে, বার্থডে পালন আছে, অথবা ম্যারেজ ডে আছে, ইমুক তুমুক আছে, সব বেদাতি দিবস পালন আছে, বললো একটা কেক লাগবে, আপনি কেক দিয়ে দেন। যদি বলে যে লিখে দাও, না লিখে দেবো না, এটা করতে পারবো না। লিখে নাও, লিখে নেবে, তোমরা লিখে নাও কোথা থেকে লিখবে, কিন্তু আমার কাছে কেক কিনো খাওয়ার জন্য, হালাল জিনিস দিচ্ছি, আমি হালাল ডেলিভারি দিচ্ছি, আমি হারামে কোনো সহযোগিতা করব না, তাহলে জায়েজ, এতটা পর্যন্ত জায়েজ। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ছেলেমেয়ের ইচ্ছার বিরুদ্ধে পরিবারের চাপে বিয়ে কতটা সঠিক? ছেলে অথবা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে, মানে ও চাই না যে বিয়ে করব, হ্যাঁ, কিন্তু পরিবারের চাপে, বাপ মায়ের চাপে বা ভাইদের চাপে কি করছে, বিয়ে করছে বা বিয়ে হয়ে যাচ্ছে। যখন চাপ দিল তখন যদি সেটা সাদরে গ্রহণ করে, যখন বলছে বাপ মা তখন মেনেই নিলাম, পরিবারের সবাই যখন বলছে তখন মেনেই নিলাম, তাহলে তো জায়েজ, তাহলে মেনে নিলেন আপনি। কিন্তু নিরুপায় হয়ে আমি মানি না, এই বিয়ে আমার পছন্দ না, কোনো মেয়ে এই ছেলেকে বিয়ে করবে না, কিন্তু জবরদস্তি ওর পয়সা দেখে অথবা চাকরি দেখে অথবা আর কিছু দেখে যে কোনো কারণে বিয়ে দিচ্ছে, আমি এই ছেলে পছন্দ করি না। অথবা কোনো ছেলে তো নিজের ছেলের জন্য ওরই লাগে না, ছেলে বিয়ে করবে না, কিন্তু ওকে বাধ্য করা হচ্ছে, তাহলে পূর্ণ স্বাধীনতা আছে, ছেলেরও স্বাধীনতা আছে, এই বিয়ে কবুল না করা, বিয়ে করবে না। আর মেয়ের স্বাধীনতা, জবরদস্তি বিয়ের কাগজপত্র যদি করেও দেয় তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিয়েছেন। এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারী 6454 নম্বর হাদিস, যে এক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিল তার পরিবার, হ্যাঁ, বা তার বাবা জবরদস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মেয়েটি এসে, বালিকা ছিল, জারিয়া, জি, বিক্র, সে কুমারীও ছিল, হাদিস ইন্না বিক্রান, কুমারী ছিল, জবরদস্তি করেছে। কারণ আমাদের দেশে অনেকে মনে করে যে না, কুমারীর বাপ মার পুরো অধিকার আছে, জবরদস্তি বিয়ে না, জায়েজ নয়, মত অবশ্যই তার নিতে হবে। যদি অস্বীকার করে তো বিয়ে দেওয়া জায়েজ না, আমি এটা মানব না, আমি বিয়ে করতে চাই না, তাহলে সেখানে বিয়ে দেওয়া যাবে না। তো ওই মেয়েটি পছন্দ করে ওয়াহি একা রেহা, সেটাকে ঘৃণা করতো, এটা পছন্দ করতো না, আমি ওখানে বিয়ে করব না, নারাজ ছিল। কিন্তু তারপরে বিয়ে দিয়ে দিয়েছিল তার বাবা, ফারাদ্দাহা, এই বিয়েকে রদ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সহিহ বুখারীতে রয়েছে। আর অন্য আবু দাউদে রয়েছে 1794 নম্বর হাদিস, ফাখাইয়ারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ের পরে যখন জানতে পারে, অভিযোগ আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইখতিয়ার দিলেন, অপশন দিলেন যে তুমি তোমার বাবার কথা রাখতেও পারো, আবার তুমি যদি বলে যে না আমি চাই না, তো তুমি সেটাকে নাকচ করে দিতে পারো। তাহলে বাপ বিয়ে দিয়েও বিয়ে থাকবে না, পরিবারের সবাই বিয়ে দিয়ে দিল, দুনিয়া বিয়ে দিয়ে দেয়, বিয়ে থাকবে না। যদি সেই মেয়ে সেটাকে রিজেক্ট করে, বলছে না আমি এটা মেনে নিতে পারি না, তাহলে সে বিয়ে কি হয়ে যাবে, বিচ্ছেদ, ফাসখ হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, বিয়ে হয় নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এইরকম জুলুম অত্যাচার করা থেকে অভিভাবকদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জি। 7 নম্বর প্রশ্ন বলছেন যে শেখ, কোনো মেয়ের বিয়ে হয় প্রায় 8 বছর হতে চলেছে, কিন্তু শত চেষ্টার পরেও স্বামীকে মন থেকে মেনে নিতে পারেনি কিংবা স্বামীর শুকরিয়া আদায় করতে পারেনি। যেখানে স্বামীর শুকরিয়া আদায় না করতে পারার মানে আল্লাহর শুকরিয়া আদায় না করা, সে বিষয়ে স্ত্রীর করণীয় কি? সে বিবাহ বন্ধন থেকে কি স্ত্রী খোলা তালাক নিতে পারে? স্বামীর গুণগত সেই রকম কোনো ত্রুটি নেই, তার মানে স্বামীর কোনো ত্রুটি নেই, তারপরেও এই বিয়েকে মেনে নিতে পারছে না, পছন্দ করছে না, তো প্রথমখানি বলতো যে আমি বিয়ে করবো না, প্রথমখানি বলতো যে আমি বিয়ে বসবো না, এর সাথে আমি বিয়ে করবো না। তারপরে যদি জবরদস্তি বিয়ে দিয়ে থাকে, তাহলে তার কি রয়েছে, এখতিয়ার রয়েছে, তার কি রয়েছে, এখতিয়ার, অপশন রয়েছে, সে রদ করে দিতে পারে বিয়েকে। এটা একটা বুঝে নিলাম, আগের প্রশ্নের যে উত্তরটি দিলাম ওইটা। কিন্তু বিয়ের সময় কিছু বলেনি, বিয়ের সময় কথা বলেনি সে যে আমি এটা বিয়ে পছন্দ করি না, এই ছেলেকে আমি বিয়ে করবো না, এরকম বলেনি। আর তারপরে বিয়ে বসে গেছে, বিয়ে বসার পরে ভেবেছিল যে এর সাথে হয়তো আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে,
ভালোবাসা সম্প্রীতি হয়ে যাবে, ভক্তি হয়ে যাবে, কিন্তু ভক্তি হচ্ছে না কোনো রকম। ভক্তি কেন হচ্ছে না? যদি শারঈ কোনো কারণ থাকে তাহলে খোলা তালাক নির্দ্বিধায় চাইতে পারবে, খোলা তালাক চাইতে পারবে যে আমি তোমার সাথে সংসার করতে চাই না, তুমি তালাক দিয়ে দাও। অথবা তালাক যদি না দেয় তো কোর্টের আশ্রয় নিয়ে, ইসলামী আদালতের আশ্রয় নিয়ে কি করবে, অথবা ইসলামী আদালত যেখানে নেই বা কোর্ট নেই, মুসলিম দেশ নয় অমুসলিম দেশ, সেখানে ভালো কোনো আলেম অথবা ইসলামী সেন্টারের আশ্রয় নিয়ে কি করবে, বিবাহ বিচ্ছেদ বা খোলা করে নেবে যে আমি এর সাথে সংসার করতে চাই না, ইচ্ছুক নই। যদি শরীয়তের কোনো কারণ থাকে। শরীয়তের কারণ কি? তার দিনদারি নেই, ফরজ সালাত নেই, বা ফরজ ওয়াজিব আদায় করেন না, হারাম নাজায়েজ কাজ করে, মাসিক অবস্থায় সহবাস করতে চায়, অথবা যে কোনো রকমের এরকম, এক কথায় দিনই কোনো ত্রুটি আছে, দিনের কোনো ত্রুটি আছে, ভেবেছিল যে ও হেদায়েত হয়ে যাবে, কিন্তু হেদায়েত হয় না, বিভিন্ন পাপ তার অপরাধ আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই। এখন দেখছে দিনের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, দিনের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, কিন্তু শারীরিক ত্রুটি আছে, সে শারীরিকভাবে দুর্বল, সে স্ত্রীর হক আদায় করতে পারে না, তবু কি আছে, খোলা তালাক নেওয়ার পূর্ণ অধিকার আছে। ওটাও ঠিক আছে, তার পুরুষত্ব ঠিক আছে, স্ত্রীর হকও শারীরিকভাবে আদায় করতে পারছে, আর তারপরে ইনসাফও করছে, ঠিকভাবে তার ভরণ পোষণও দিচ্ছে, আর দিন ইসলাম ফরজ ওয়াজিব এগুলো ঠিক আছে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছে, সব ঠিক আছে, স্ত্রীর হকও ঠিকভাবে আদায় করছে, কিন্তু দেখতে কুৎসিত, কালো, একেবারে খাটো, পছন্দ না। বিয়ে করে নিয়েছিল যে হয়তো তার সাথে আমার আন্তরিকতা চলে আসবে, কিন্তু ওর ভক্তি হচ্ছে না। এমন বহু মেয়ে এরকম আছে, কালো, একবারে চুকচুকে কালোর সাথে বিয়ে দিয়েছে সুন্দরী মেয়ের, আর তারপরে মোটেই যাবে না। এই করতে করতে অনেক জায়গায় ছুটেই যায়। আর অনেক জায়গায় আমি বেশ কিছু ঘটনা এরকম জানি আমাদের এইসব এলাকায়, যে একটা বাচ্চা হওয়া পর্যন্ত মোটেই মেনে নিতে পারেনি, কিন্তু বাচ্চা হয়ে যাওয়ার পর আমাদের সে মেয়েরা অত্যন্ত দুর্বল হয়েছে, তখন আর পারে না। তো বাচ্চা হওয়ার পরে মেনে নিয়েছে, না হলে ওই স্বামীকে মোটেই বরদাস্ত করতে পারছিল না তার কুৎসিত হওয়ার কারণে। তো যদি কুৎসিত হয়, দেখতে ভালো না, যে কোনো দোষ আছে, খোঁড়া আছে, আর কিছু আছে, টেরা আছে, বা কানা আছে, যে কিছু দোষ হোক না কেন, দোষ আছে, টুন্ডা, যে আমার পছন্দ হচ্ছে না, আমি ভাবিছিলাম যে হয়তো আমি মানিয়ে নেবো নিজেকে, কিন্তু পারলাম না এর সাথে, তাহলেও কি করতে পারবে, খোলা নিতে পারবে। এখন আরেকটা অবস্থা থাকলো যে এইটাও নেই, শারীরিকভাবে সুঠাম, আর স্ত্রীর হকও আদায় করছে, আর আল্লাহর হকও আদায় করছে, ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই, আর তারপরে মোটামুটি ঠিক আছে, হারাম কাবিরা গুনাহে জড়িত এমন নয় যে কাবিরা গুনাহ এরকম করছে, সব ঠিক আছে, তারপরেও ভালোবাসা জন্মিছে না, মাঝে মাঝে এরকমটা হয়। সহিহ বুখারীর একটা হাদিস, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, এই যে আত্মাগুলি রয়েছে, আত্মাগুলি এক একটি আত্মার সাথে একটা কি রয়েছে, সম্প্রীতি, ভালোবাসার ব্যাপার স্যাপার রয়েছে ওই আত্মার জগতে, মানুষ পৃথিবীতে সৃষ্টি হওয়ার আগে থেকে। জি, ওখানে যদি চেনার পরিচয় হয়ে থাকে আলামুল আরওয়া, ওই আত্মার জগতে, তাহলে এ তালাফা, দুনিয়াতে আসার ভালোবাসা জন্মিবে, দুনিয়াতে এসে কি হবে, ভালোবাসা জন্মিবে। অমা তানাকারা মিনহা, আর যদি ওইখানেই করে কেউ কারোর সাথে পরিচিত হয়নি আত্মার জগতে, তাহলে ইখতালাফা, দ্বন্দ্ব হবে। আত্মার জগৎ থেকে সম্প্রীতি হয়নি, কোনো চেনা জানা দেখা সাক্ষাৎ হয়নি, আর বিয়ে হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, মনই মিলছে না ওর সাথে। দেখবেন কলিগ একসাথে কাজ করছেন, অনেক চেষ্টা করছেন যে ওকে মানিয়ে চলবো, ওর সাথে আমি মেনে চলবো আর কনসিডার করব, তারপরেও হচ্ছে না কেন, বুঝা গেছে না? আবার কারো সম্পর্কে ওর মধ্যে দোষ ত্রুটি আছে, তারপরেও দোষ ত্রুটিগুলোকে হালকা করে দেখছেন, বুঝছো? অনেক সময় এরকমটা হয়, মানুষের স্বভাবের মধ্যে এটা আছে। তো যদি দেখা যায় যে কোনো দোষ নেই, শরীয়তের কোনো কারণ নাই, তারপরেও স্ত্রী ওর সাথে সংসার করতে পারছে না, ভক্তি হচ্ছে না, ভালোবাসা হচ্ছে না, স্বামীর শুকরিয়া আদায় করতে পারছেন না, স্বামীর ক্ষেত্রে আন্তরিকতা আসছে না, স্বামীকে ভালোবাসতে হবে, স্ত্রীকে যেমন ভালোবাসতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্ত্রীও স্বামীকে ভালোবাসবে, জি, কিন্তু সেটা হচ্ছে না, তখন খোলা নেবে কি না? তখন বলবো যে যথাসাধ্য চেষ্টা করবে তার সাথে সংসার করার, যথাসাধ্য চেষ্টা করবে তার সাথে সংসার করার, বিনা কারণে খোলা চাওয়া নিষেধ রয়েছে একটি হাদিস, এবং সেই ক্ষেত্রে শাস্তির কথা রয়েছে। কোন মহিলা, এই জমা ইমরাতিন,
তালাবাতি তালাক, কোনো মহিলা যদি তালাক চায় স্বামীর কাছে মিন গায়রে মা বাসিন, বিনা কোনো কারণ নেই, তো তার উপর জান্নাত হারাম হয়ে যাবে। ফাহরামুন আলিহা আল জান্নাহ অথবা কামা কালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাত তার উপর কী হয়ে যাবে? হারাম। মানে আবার এক শ্রেণীর লোকের আবার এই জাহিরি হাদিস দিয়ে অনুবাদ করে যে জান্নাত হারাম মানে জীবনও জান্নাত যেতে পারে, তো কাফের হয়ে গেছে নাকি, তো খারিজিদের ফতোয়া হয়ে যাবে। মানে ওর শাস্তি পানিশমেন্ট হচ্ছে যে প্রথম চোটে জান্নাত যেতে পারবে না, যদিও বাকিগুলো ঠিক থাকে, শাস্তি হবে, এটা শাস্তি। তারপরে এই শাস্তি বিভিন্ন কারণে মাফ হতে পারে, কাবিরা গুনাহ। বিনা কারণে তালাক চাওয়া হচ্ছে কি জায়েজ নয়, এটি গুনাহ। কিন্তু যদি দেখা যায় যে হক আদায় করতে মোটেই পারছে না, ভক্তি হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে হারাম না মাকরুহ বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। তবে ওকে বলতে পারে যে তুমি কিছু নিয়ে নাও, খোলা যেহেতু চাইছি, মোহরটা নিয়ে নাও, আর প্রয়োজনে তুমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিয়ে করতে গিয়ে, তো সেই ক্ষতিপূরণ আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে ছেড়ে দাও, বা আমি তোমার কাছ থেকে খোলা নিয়ে নিই, এটা করতে পারে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবিয়া মহিলা, যে ফাতেমা বিনতে কাইস, তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, অমুক আমার স্বামী, ওর মধ্যে মা আইব আলিফি খলকিন ওয়ালা দিন, না আখলাকে চরিত্রে কোনো দোষ আছে, না দিনের ক্ষেত্রে ধার্মিকতায় কোনো দোষ আছে। ওয়ালাকিন আকরাহুল কুফরা ফিল ইসলাম, আমি মুসলিম হওয়ার পরে কুফরিকে মানে নাশুকরিকে আমি অপছন্দ করছি। কী করে নাশুকরি করব? আমি শুকরিয়া আদায় করতে পারছি না, স্বামীর হক নষ্ট হয়ে যাবে, আমার ভক্তি হচ্ছে না, ভালোবাসা হচ্ছে না। তখন রাসূল জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি দিয়েছে তোমাকে এতে মোহরে? বলছে একটু বাগান। বলছে আতারুদ্দিন আলী হাদিকাতা, ওই যে বাগানটা মোহরানা দিয়েছে, বাগান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর দিয়েছে। আজকাল কেউ দিচ্ছেন? বিয়ে করতে গিয়ে ফিরিতে 1 টাকা নগদ, আর বাকি সব বাকি, আর বাকি মানে ফাঁকিবাজ, সব ফাঁকি। জি, তো সেই যুগে, অভাবের যুগে বাগান দিয়ে বিয়ে করেছিল, তারপরে ভালোবাসা হয়নি। তাহলে বেশি টাকা দেন, মোহর বাঁধলে 5 লাখ 10 লাখ বাঁধলেই যে ভালোবাসা জন্মেবে আর বাধ্য হয়ে থাকবে আপনার মেয়েকে নিয়ে, এইটাও একটি জেহালাত, মূর্খতা। কিছু লোকেরা মূর্খরা এরকম মনে করে, ধারবাকি মোহর না করে 50,000ই করেন, 30,000 করেন, হ্যাঁ 1 লাখ টাকা করে, যেটা নগদ যে ছেলে দিতে পারবে, নগদ মোহর করেন, সুন্নতি তরিকা করেন, এতে বরকত হবে। অল্প মোহরে বরকত রয়েছে। বাগান দিয়েছে, তাও হইল না, বিয়ে সংসার টিকছে না, বাগানটা ফিরিয়ে দিবে? বলছে হ্যাঁ ফিরিয়ে দেব। তখন ওর স্বামীকে নবী বললেন যে ইকবালিল হাদিকা ওয়া তাল্লিকহা তাতলিকা, বাগানটা নিয়ে নাও তুমি ফিরিয়ে, এবং তাকে তালাক দিয়ে ছেড়ে দাও। তাহলে বোঝা গেল যে হাদিস থেকে যে যদিও কোনো দিন আখলাকের ক্ষেত্রে দোষ ত্রুটি না থাকে, শারীরিকভাবে কোনো দোষ ত্রুটি নেই, কিন্তু দোষ কী ছিল একটি হাদিসে রয়েছে, ইবনে মাজাহ বা কোনো একটি হাদিস সুনানের হাদিসে রয়েছে, বুখারীতে ওই দোষের কথা নেই। সে কি ছিল? দামিমুল খালকি, দেখতে কুৎসিত ছিল, সে কুৎসিত ছিল, দেখতে ভালো ছিল না, কালো, দেখতে ভালো ছিল না। তো এই জন্য সেই সাহাবিয়া তার সাথে সংসার করতে পারেননি। তো প্রয়োজন এরকম যদি হয় তাহলে জায়েজ রয়েছে। আজকে কী ব্যাপারে আপনারা এই 3 জন হয়ে গেল, আল্লাহ হেদায়েত করে। যাই হোক, তো চেষ্টা করেন, এই বোনকে বলবো যে চেষ্টা করো যথাসাধ্য তার সাথে সংসার টিকাবার। আর যদি তা না সম্ভব হয় তাহলে আপনি তার ক্ষতিপূরণ কিছু দিয়ে খোলা নিলে, প্রয়োজন হলে নিতে পারেন, যদি দেখেন যে হক আদায় মোটে করতে পারছেন না। আল্লাহু আ'লাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোনো ব্যক্তি যদি গর্ভবতী অবস্থায় তার স্ত্রীকে 1 তালাক দেয়, এর মধ্যবর্তী সময় আর কোনো তালাক না দেয়, জি, মধ্যবর্তী সময় আর কোনো তালাক না দেওয়াটাই হচ্ছে সুন্নতি তালাক। পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাক দেওয়া যাবে, কিন্তু একটি তালাক দেবেন। এইরকমই এক তোহরে, এক পবিত্রতায় একটি তালাক দেবেন, বরং একটি তালাক দিয়ে 3 মাসিক ইদ্যত পার করে দেবেন। এই যে আমাদের দেশের মানুষ মনে করে যে 3 মাসে 3টা তালাক দিতে হবে, এটা ভুল কথা। 3 তালাক দিয়ে একবারই কেন, সব একবারে ফাইনাল করে দেবেন? একটা তালাক দিয়ে 3 মাসিক পার করলে ইদ্যত পার। একটা তালাক দেওয়ার পরে বাচ্চা প্রসব করলো, বাচ্চা ভূমিষ্ঠ হইল, যে গর্ভধারণ করেছিল, তাহলে তো ইদ্যত পার, তা আপনার বিচ্ছিন্ন হয়ে গেল, আর আপনার সাথে কোনো বৈবাহিক সম্পর্ক নেই, যথেষ্ট। এটি সুন্নতি তরিকা, কিন্তু সুন্নতি তরিকা আমাদের দেশের লোকেরা বুঝেই না, সব বেদাতি তালাক, সব বেদাতি তালাক। তো বলছেন যে এর মধ্যে আর তালাক দেয়নি, এটি হচ্ছে সুন্নাত। স্ত্রীর সাথে সম্পর্ক না রাখে
তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সেটা কি এক তালাক গণ্য হবে? হ্যাঁ, এক তালাকই গণ্য হবে। নাকি তিন তালাক? তিন তালাক না দিলে তিন তালাক গণ্য হয়নি। আর তিন তালাক এক মজলিসে তিন তালাক নয়, সেটা 3 বারে 3 তালাক হইতে হবে। জি, আর তালাক মাররাতান, 2 তালাক 2 বারে দিয়ে ফেরাতে পারবেন, তারপরে 3 তালাক দিলে আর কোনোদিন ফেরাতে পারবে না, মাররাতান বলেছেন। সুতরাং একসাথে 3 তালাক দেওয়া এটা হারাম কাজ, কাবিরা গুনাহ। তারপরে বলছেন যে এক তালাক গণ্য হবে নাকি 3 তালাক? এক তালাক গণ্য হবে। এক তালাক যেহেতু দিয়েছে একেবারে সম্পূর্ণ তালাক হিসাবে গণ্য হবে। কিন্তু এই যে একটি তালাক দিলেন আপনি পেটে বাচ্চা থাকা অবস্থায়, আর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, ইদ্যত পার হয়ে গেল, ইদ্যত পার হলে সে আর আপনার স্ত্রী নয়, সে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে অন্য জায়গায় বিবাহ বসতে পারে, আর তার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তবে আপনার জন্য একটা রাস্তা থাকলো যে যদি আপনি চান আর সেও চায়, তার অভিভাবক চায় যে পুনরায় তাকে বিয়ে করব, তো নতুন বিয়ে, নতুন মোহর দিয়ে আবার সরাসরি তাকে বিয়ে করতে পারবে ইদ্যত পার হওয়ার পরে, 3 তালাকের মাধ্যমে হোক, অথবা 3 তালাক বলছি 3 মাসিকের মাধ্যমে ইদ্যত পার করা হোক, অথবা আপনার পেটে যে গর্ভ ছিল সেটা প্রসব করার মাধ্যমে হোক। ইদ্যত পার হয়ে গেছে, তারপরে বিয়ের নবায়ন করতে পারবেন। জি, এই মর্মে সূরা তালাকের আয়াত নম্বর 4 আল্লাহ বলছেন যে উলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদানাহুন, যারা গর্ভধারণকারিণী তালাক প্রাপ্তা, আজালুহুন্না তাদের ইদ্যত হচ্ছে ইয়াদান হামলাহুন, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। যদি তালাক যেদিন দিলেন আর তারপরের দিনই বাচ্চা হয়ে গেল, তাহলে ইদ্যত শেষ। এটা অনেকে বুঝে না, কিন্তু ইদ্যত শেষ। তালাক দিয়েছেন ওই দিনেই বাচ্চা ধরেছে, ওই দিনে বাচ্চা ধরেছে, আর তারপরে 9 মাস পেটে বাচ্চা থাকলো, তাহলে এখানে ইদ্যত লম্বা হয়ে গেল। সুবহানাল্লাহ, লম্বা হয়ে গেল। জি, এই জন্য এইরকম অবস্থাগুলিতে তালাক না দেওয়া উচিত। বরং এর চাইতে উত্তম হচ্ছে তালাক হয়ে যাবে হামল অবস্থায়, আর তালাক বেদাতিও না, এটা সুন্নাত। ফালিও তাল্লেখা তাহেরান ও হামেলান হাদিসে রয়েছে। সুন্নতি তালাক হয় পাক পবিত্র অবস্থায় তালাক দিক, মাসিক থেকে পাক হয়েছে এমন পবিত্রতা যে আর সহবাস না করে, কারণ সহবাস করলে আবার বাচ্চা ধরার সম্ভাবনা রয়েছে, এমনটা যেন না হয়। অথবা পেটে নিশ্চিত হয়ে গেছে আপনার পেটে বাচ্চা আছে, তার অবস্থায় তালাক। সাধারণত পেটে বাচ্চা থাকা অবস্থায় তালাক দেয় না মানুষ, কারণ একটা মায়া থাকা আলাদা যে আমার সন্তান তার পেটে আছে, ঠিক আছে। কিন্তু মানুষ নিরুপায় হলে দেয়, নিরুপায় হলে দেয়। পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ব্যভিচারে লিপ্ত হয় তো কী করবে, ঠিক না? পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি তার মাকে মেরে দিয়ে থাকে, হ্যাঁ, বাপের সাথে এরকম চরম বেয়াদবি, বাপকে মারতে উঠে গিয়ে থাকে, অথবা এই ধরনের চরম অপরাধ করে, অথবা বেনামাজি হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, মোরতাদ হয়ে গেছে, জি, ইত্যাদি। যদিও মোরতাদ হলে, বেনামাজি হলে এইসব থাকেই না আসলে। আল্লাহ হেদায়েত করে সবকে। তো কি বলছিলাম, যে মশলা বললাম যে এক তালাক দিয়েছে, এক তালাকে ফাইনাল হয়ে যাবে বাচ্চা ভূমিষ্ঠ হলে। জি, 3 তালাক দেওয়ার কোনো প্রয়োজন করে না। 9 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের আশেপাশের মসজিদে আউয়াল ওয়াক্তে আজান দেয়, আর বাসার নিকটে যে মসজিদ সেটা 3-4 মিনিট পর আজান দেয়, মানে যেটা কাছের মসজিদ সেটা 3-4 মিনিট পরে, আর যেগুলো আশেপাশে একটু দূরের মসজিদ সেগুলোতে আগে আজান দেয়। তো বলছেন তাহলে আমি কোন আজান শুনে ইফতার করব? আজানের সাথে ইফতারির কোনো সম্পর্ক নেই। কার সাথে সম্পর্ক? সূর্য ডুবার সাথে। সূর্য ডুবলে আপনি ঘড়ি দেখবেন, ঘড়ি, আজকাল ঘড়ির ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, যদি মোবাইলে ঘড়ি উঠিয়ে দিয়েছে, কিন্তু মোবাইলেও তো ঘড়ি আছে, মোবাইলেও তো ঘড়ি আছে, তাই না? টাইম টেবিল জানা যদি থাকে তো টাইম টেবিল দেখবেন, আর যদি চোখের সামনে দেখতে পান সূর্য দেখছেন যে ডুবছে, ওইটা 1 নম্বর, ওইটা হচ্ছে আসল, ওইটা হচ্ছে আসল। সূর্য দেখতে দেখতে আর সূর্য দেখতে পান না, বা সূর্য ডুবে গেছে, আর যেখানে সূর্যটা ডুবছে ওখানে কোনো মেঘমালাও নেই, তাহলে এটা হচ্ছে আসল বিষয়। জি, যেটা সব জায়গায় চলবে, সব সময় চলবে। 10 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অনেকে আছে যারা কোনো বিপদ থেকে বেঁচে গেছে, তাই মোরগ, ছাগল বা মাংস, ভাত মসজিদে দিয়ে থাকে। প্রশ্ন করেছেন এই ভাই, বলছেন ঝাড়খণ্ড থেকে। তো বলছেন যে মসজিদে কি করে তারা? বিপদ আপদ থেকে বেঁচে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে, তখন একটা মোরগ দেয় বা একটা ছাগল দেয় বা গোশত ভাত রান্না করে দেয়, দিয়ে থাকে। তাহলে কি তার মূল্য মসজিদে লাগানো যাবে বা মাংস ভাত মুসল্লিদের খাওয়া যাবে? যে দিয়েছে তার নিয়ত অনুযায়ী, সে যদি বলে যে আমি এই মাংস ভাত নিয়ে এসেছি, এটা কিসের জন্য? মসজিদের মুসল্লিদেরকে কি করার জন্য? খাওয়ানোর জন্য। তাহলে মুসলিম মুসল্লি সবাই খাবে, আমির গরিব সবাই খাবে, সচ্ছল অসচ্ছল
সবাই খাবে, সে তো মিসকিনের খাবার না। কিন্তু সে যদি এসে বলে যে এই মসজিদে যেসব গরিব দরিদ্ররা নামাজ পড়ছেন তাদের জন্য খাবার নিয়ে এসেছি, তাহলে সচ্ছল লোকেরা খাবে না, আর্থিক দিকে যারা সচ্ছল তারা খাবে না। কারণ দাতার নিয়ত অনুযায়ী আমল করতে হবে। যে গ্রহণ করলো সাদকা মসজিদের মুতাওয়াল্লি তার কথা অনুযায়ী না, যে দিচ্ছে তার কথা অনুযায়ী। সে যদি বলে যে আমি যেই মোরগটা নিয়ে এসেছি, খাসি নিয়ে এসেছি, এটা আপনারা জবাই করে সবাই খেয়ে নেন, তাহলে সবাই খেয়ে নেবে। আর যদি বলে যে এই যে মোরগটা নিয়েছি, খাসি নিয়েছি, এটা আমি মসজিদে দান করছি, মসজিদের উন্নতিকল্পে দান করছি, তাহলে সেটা বিক্রি করে তখন মসজিদের ভালো কাজে, কল্যাণমূলক কাজে লাগিয়ে দেবেন, যে কোনো মসজিদের কাজে লাগিয়ে দেবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ভুল ভ্রান্তি থেকে মুক্ত থাকার তৌফিক দান করেন, আর ভুল হয়ে গেলে আল্লাহ সংশোধনের তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।